ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। দাগ ছোপেন ঝলমলে হেলথ স্কিন আমাদের কার না পছন্দ, তা সে যেমনই স্কিন টোন হোক না কেন। কিন্তু আমাদের রোজকার স্ট্রেসফুল লাইফ, পলিউশন, আনহেলদি ফুড হ্যাবিট আমাদের হেলথের সাথে সাথে স্কিনের ওপরেও প্রভাব ফেলে। তাই আজ আমি তোমাদের 5টি গুড হ্যাবিটের কথা বলবো, যা আমাদের স্কিন ব্যারিয়ারকে ইমপ্রুভ করে তাকে হেলদি করে তুলতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। আমাদের জীবনের অপরিহার্য অংশই হচ্ছে জল। একটি হিউম্যান বডির 60% জল দিয়ে তৈরি। জল শুধু আমাদের ওভারঅল হেলথ সিস্টেমকে ব্যালেন্স করে তাই নয়, আমাদের স্কিনকে হাইড্রেটও করে। আমাদের শরীরের সবথেকে লার্জ অর্গান হচ্ছে স্কিন। একে সতেজ ও হাইড্রেটেড রাখতে প্রতিদিন নিয়মিত 3 থেকে 4 লিটার জল পান করা আবশ্যক। স্কিন যত হাইড্রেশন পাবে তত এজিংকে স্লো করবে। ফলে একটি প্রাণবন্ত ও উজ্জ্বল স্কিন পেতে হলে নিয়মিত জলপান আবশ্যক। স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখতে গেলে ও স্কিনকে উজ্জ্বল রাখতে গেলে আমাদের ফুড হ্যাবিটকে অবশ্যই হেলদি হতে হবে। আমরা প্রতিদিন কিভাবে খাবার খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে আমাদের স্কিনে কি কি প্রবলেম হবে বা আমাদের স্কিন কিভাবে রিঅ্যাক্ট করবে। ধরো, খুব বেশি অয়েলি খাবার খেলে আমাদের স্কিনে বেশিরভাগ সময় অ্যাকনে ও ওপেন পোর্সের সমস্যা দেখা দেয়। তো এই ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে গেলে অবশ্যই আমাদের ডায়েট চার্ট বা ফুড হ্যাবিটকে হেলদি হতে হবে। এই হ্যাবিটটি ভীষণভাবে জরুরি স্কিন ব্যারিয়ারকে প্রোটেক্ট ও তাকে মেনটেন করতে। বর্তমানে আমরা সবাই কসমেটিক প্রোডাক্টের ওপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট। আমি আমার আগে একটি ভিডিওতেও বলেছি যে কোনো কসমেটিক প্রোডাক্ট প্রথমবার স্কিনে ইউজ করার আগে প্রথমে তার ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে নেওয়া দরকার এবং তারপরে দরকার তার পিএইচ টেস্ট। আমাদের স্কিনে নর্মাল পিএইচ থাকে 5 to 5.5 এর মধ্যে। তো যে সমস্ত প্রোডাক্টের পিএইচ আমাদের স্কিনের নর্মাল পিএইচকে ম্যাচ করবে বা তার আশেপাশে থাকবে, সেই সমস্ত প্রোডাক্টই কিন্তু আমাদের স্কিন ব্যারিয়ারকে কোনোভাবে ক্ষতি করবে না। তাই যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই তার পিএইচ টেস্ট করে নেওয়া দরকার। পিএইচ টেস্ট করতে এই ধরনের কিট লাগে, যা তোমরা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে ইজিলি পেয়ে যাবে। আমি এখানে তোমাদের আমার লোকালিটির নর্মাল ট্যাপ ওয়াটারের সাথে মাইসেলার ওয়াটারের পিএইচ টেস্ট করে দেখাচ্ছি। প্রথমে আমি ট্যাপ ওয়াটারে টেস্ট করছি। দেখো, পেপারটি ঠিক কতটা গ্রিন হয়ে গেছে, প্রায় অ্যাপ্রক্স 9 হয়ে গেছে। মানে আমাদের লোকালিটির যে ট্যাপ ওয়াটার সেটা কতটা অ্যালকালাইন। এই অ্যালকালাইন জল দিয়ে বা ক্ষারযুক্ত জল দিয়ে প্রত্যেকদিন যখন আমরা মুখ ওয়াশ করছি, গরমকালে যেটা আমরা বারবার করি, আমাদের স্কিন ব্যারিয়ারকে কতটা ক্ষতি করে, কতটা স্কিনের ন্যাচারাল যে অয়েল সিস্টেম থাকে বা ন্যাচারাল যে ব্যালেন্স থাকে সেটাকে নষ্ট করে দেয়। এরপরে আমি মাইসেলার ওয়াটারের টেস্ট করছি। দেখো, এটার পিএইচ 5 to 6 এর মাঝামাঝি রয়েছে। মানে আমাদের স্কিন ব্যারিয়ারের খুব সামঞ্জস্য রয়েছে এই মাইসেলার ওয়াটারের পিএইচ। ফলে এই মাইসেলার ওয়াটার আমাদের স্কিন ব্যারিয়ারকে কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। তাই এটা দিয়ে মুখ পরিষ্কার করা নর্মাল ট্যাপ ওয়াটার থেকে করার থেকেও অনেক বেশি নিরাপদ এবং এটা স্কিন ব্যারিয়ারকেও প্রোটেক্ট করে। পিএইচ টেস্টের পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্যাচ টেস্ট। প্যাচ টেস্ট হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমাদের স্কিনে স্যুট করবে কি করবে না সেটা জানার প্রসেস। দেখো, সব সময় কোনো নতুন প্রোডাক্টের সমস্ত ইনগ্রেডিয়েন্টের সাইড এফেক্ট জানা সম্ভব হয় না। আবার একই প্রোডাক্ট ডিফারেন্ট স্কিনে ডিফারেন্টভাবে এফেক্ট বা সাইড এফেক্ট দেয়।
তাই কোনো নতুন প্রোডাক্ট যখন স্কিনে ডিরেক্ট অ্যাপ্লাই করার আগে একটা প্যাচ টেস্ট করে নেওয়া ভীষণই প্রয়োজন। প্যাচ টেস্ট করার জন্য কোনো প্রোডাক্টকে প্রথমে আমাদের ফোরআর্মে টেস্ট করতে হবে। এই ফোরআর্মে লাগিয়ে একদিন অপেক্ষা করতে হবে। একদিনের মধ্যে যদি কোনো র্যাশ, ইরিটেশন, লাল ভাব যদি না দেখা দেয়, তাহলে নেক্সট ডেতে আমাদের স্কিন, মুখের স্কিন এবং ঘাড়ের ঠিক মাঝখানে কানের পেছনে এই অংশটাতে টেস্ট করতে হবে। এবং এখানেও টেস্ট করে তোমাকে একদিন দেখতে হবে যে এই অংশে কোনো রকম র্যাশ, ইরিটেশন বা লাল ভাব হচ্ছে কিনা। সাধারণত ময়শ্চারাইজারের ক্ষেত্রে এই দুটো প্যাচ টেস্ট করলেই যদি কোনো সাইড এফেক্ট না হয় তোমরা সেফলি মুখে ইউজ করতে পারো। কিন্তু যদি তোমাদের কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করার জন্য টেস্ট করো, যেরকম ভিটামিন সি, নায়াসিনামাইড, এইচএ, বিএইচএ, এই ধরনের প্রোডাক্টকে আর একটু বেশিক্ষণ টেস্ট করতে হবে। এই প্রথম দুটো স্টেপ টেস্ট করার পরে থার্ড স্টেপ করতে হবে তোমাদের স্কিনের যে অংশটা কম সেন্সিটিভ সেই অংশে প্রথমে ইউজ করে দেখবে। যেরকম আমার এই অংশটা বড় বেশি সেন্সিটিভ, যে কোনো প্রোডাক্ট প্রথম রিয়্যাক্ট করে আমার এই অংশে। অ্যাকনে, পিম্পল, র্যাশ, ইরিটেশন সমস্ত কিছুই আমার এই দুটো অংশে বেশি দেখা দেয়। তাই আমার কম সেন্সিটিভ অংশ হচ্ছে আমার এই টি-জোন। তাই কোনো অ্যাক্টিভ যখন ফার্স্ট টাইম আমি টেস্ট করব, তখন প্রথমে ফোরআর্মে করব, তারপরে আমি এই অংশে করব এবং তারপরে করব আমার এই টি-জোনে। এই 3 দিনে 3 বার টেস্ট করার পরে যদি আমার কোনো ইরিটেশন না হয়, তাহলে সেফলি সেই প্রোডাক্টটি বা সেই অ্যাক্টিভ প্রোডাক্টটি আমি আমার পুরো স্কিনে ব্যবহার করব। স্কিন ব্যারিয়ারকে হেলদি রাখার শেষ কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাবিট হচ্ছে নিয়মিত এক্সারসাইজ ও পর্যাপ্ত পরিমাণে ঘুম। এই সমস্ত হ্যাবিট যদি আমরা আমাদের রেগুলার লাইফে মেনটেন করি, তাহলে আমাদের সিস্টেম হেলদি হয়ে ওঠে। আর একটি হেলদি সিস্টেম অটোমেটিকলি স্কিনকে গ্লোয়িং এবং হেলদি করে তোলে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে ঝটপট ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিকের ওপরে ভিডিও পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই।